জীবনে যত প্রেম আছে করি যাই, নবীজির তরে সবটুকু দিয়ে দেব তাই। বিনিময় শাফাত যদি তার পাই, বসে যাবে জীবনে যত ব্যথা ভার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। পাশের একটা জায়গা, কিন্তু এটা এখন কিছু সময়ের জন্য জান্নাতের বাগান। কথা বলে না কেন? জান্নাতের বাগানে কোন জাহান্নামী মানুষ প্রবেশ করতে পারবে না, কারণ যারা জাহান্নামে যাবে ওদেরকে আল্লাহ জান্নাতে দেবে না। কথা বলেন কেন? হ্যাঁ, যেখানে দাঁড়িয়ে আছে ওদের দাঁড়িয়ে ভালো লাগে, দাঁড়িয়ে থাক। যারা বসে আছেন কি খারাপ লাগছে? একটু ওঠে, কোনরকম দাঁড়িয়ে থাকে। 30 সেকেন্ড ওঠেন, একেবারে মাথা মাথা সাফ করে দিন। ওঠেন, হ্যাঁ, তোমার আবার আলাদা ভাবে বলা লাগবে। ওঠো। কেউ বসে আছে কিনা দেখেন তো, ওরা তুলে দেন, হাত ধরে দেন। কথা বলবেন না, তাড়াতাড়ি 30 সেকেন্ড মাত্র দেন, তুলে দেন। হ্যাঁ, একেবারে হাত নাড়া দেন, এই মাঝখান থেকে মোবাইল নিয়ে আল্লাহ রলিরা চলে যায়। হয়েছে? এবার বসেন, 10 সেকেন্ড সময় দিলাম, বসে পড়েন। তাড়াতাড়ি বসেন, হ্যাঁ তাড়াতাড়ি, এত দেরি হয় বসতে। আলহামদুলিল্লাহ। আরে বাবা, মাছের হাটে তো এত আওয়াজ হয় না। হ্যাঁ, কথা এবার বন্ধ করে। হ্যাঁ, কথা বন্ধ করে। হ্যাঁ, একটু তাড়াতাড়ি করেন ভাই, যাদের জরুরি কথা আছে খুব তাড়াতাড়ি শেষ করে। আমি চোখ বন্ধ করে থাকছি, তাড়াতাড়ি করে। জাহান্নামে কোন মানুষকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন না, আর জান্নাতে কোন মানুষকে যদি আল্লাহ প্রবেশ করান তাকে আল্লাহ আর বের করে দেবেন না। কি কথা বলেন? হযরত ইদ্রিস আলাইহিস সালামের জীবনী পড়েছিলাম। আদরের নবী ছিলেন আল্লাহ। হযরত আজরাইল আলাইহিস সালাম একবার এসেছিলেন, ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, 2 নম্বরে আপনি আল্লাহর নবী, আমি সৎ মানুষ, নেককার মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন ভালো মানুষ, নেককার মানুষ যারা, তাদের সাথে সম্পর্ক রাখার জন্য তাকে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ওহে যারা ঈমানের দাবি করো, আমাকে ভয় করো, আর দুনিয়ায় যারা সত্যবাদী এই মানুষগুলোর সাথে থাকো। কে বছর বলো তো, নবীদের চাইতে সত্যবাদী দুনিয়াতে কেউ আছে? হ্যাঁ, এই জন্য আজরাইল সরাসরি এসে বলছেন, আমি এসেছি আপনার কাছে বন্ধুত্ব করব, আপনার সাথে আমি থাকতে চাই। হযরত ইদ্রিস নবী শর্ত দিয়েছিলেন, আমি বন্ধুত্ব করতে রাজি আছি, কিন্তু আমি যার তার সাথে বন্ধুত্ব করি না। তুমি যখন আজরাইল নিজে ফেরেশতা এসেছো, আমি রাজি আছি। প্রথম শব্দ, আমি যার তার সাথে বন্ধুত্ব করি না। কেন? কারণ পৃথিবীর প্রতিটি জিনিসের প্রভাব আর একটা জায়গায় পড়ে। আপনি পচা পানি যদি এক জায়গায় রেখে দেন, ওখান থেকে আর কিছু না হোক দুর্গন্ধ আসবে। কি কথা বলেন? আপনি বন্ধুত্ব করার জন্য আসলেন, আপনার প্রভাব তো আমার উপরে আসবে।
সবচাইতে বড় বিষয় দুনিয়াতে আলমার ও মান আহাব্বা, যার সাথে বন্ধুত্ব হবে কিয়ামতের দিন আল্লাহ তার সাথে তাকে তুলবে। আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই, যেহেতু ফেরেশতা আপনি নিজে আজরাইল এসেছেন, আমার কয়েকটা শর্ত আছে। এক নম্বরে আমি এখনই মরতে চাই, মরণের যন্ত্রণা যে শুনি, ওয়াজাআতে সাকরাতুল মাউতি বিল হক। এই পৃথিবীর সব কিছু উলটপালট হতে পারে, মিথ্যা হতে পারে, প্রতারণা হতে পারে, মরণের যন্ত্রণা হক, এটা সত্য। কেউ রেহাই পায়নি এখান থেকে, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত রেহাই পায়নি। তিনি ঘেমে যাচ্ছিলেন বারবার। এই পৃথিবীতে মাত্র একজন মানুষের জীবন কবজ করার জন্য আজরাইল খুব সতর্ক ছিল। হাদিস পড়েছি, নবীজির কাছে যখন এসে বলেছে, হে রাসূল, আপনি যদি যেতে চান তাহলে আপনাকে নিয়ে যাব, যদি যেতে না চান, যতদিন থাকতে চান আপনি থাকতে পারবেন। বিশ্বনবী বলেছিলেন, যদি থাকতে চাই কতদিন থাকা যাবে? ফেরেশতা বলেছেন, আপনি যতদিন ইচ্ছা করবেন এই দুনিয়ায় থাকতে পারবেন। যখন মনে করবেন না আমি আর থাকতে চাই না, আমি নিজে এসে আপনাকে নিয়ে যাব। বিশ্বনবী ওই সময় বলেছিলেন, আজরাইল যদি না থাকতে চাইতে কতদিন? যতদিন ইচ্ছা, তারপরে যাওয়া লাগবে। ইচ্ছা করেন যতদিন, কিয়ামত পর্যন্ত যদি বাঁচতে চান আপনাকে আল্লাহ হায়াত বাড়িয়ে দেবে, আপনাকে মরা লাগবে। এইটা ফাইনাল যে মরা লাগবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যাকে আল্লাহ বানিয়েছে তাকে মরণ দেবে, সে যেই। নবীজি বললেন, আজরাইল যাওয়া যখন লাগবে দেরি করার দরকার নেই, আমারে নিয়ে চলো আমার সব চাইতে বড় বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। ওনার সাথে হাতটা রেখেছিলেন। হযরত আজরাইল ডাক দিয়ে বলে, হে রাসূল, আপনি কষ্ট পেয়েছেন? নবীজি বললেন, হাত সরাও। কেন? মনে হচ্ছে উহুদ পাহাড় আমার বুকের উপর রাখলে। ফেরেশতা বলে, হে রাসূল, আজ পর্যন্ত আমি যত জীবন কবজ করেছি এত আসানে, এত আস্তে, এত আরামে কারো জান কবজ করিনি। আমি জানি আল্লাহর পরে আপনার স্থান, এজন্য শুধু আমি হাতটা রেখেছিলাম। নবীজি বলেন, আজরাইল, এটা যদি তোমার হাত রাখা হয় তো তোমার শাস্তি কোনটা? এখন শুরু করবি। বিশ্বনবী ওদিন কান্নাকাটি করে বলেছিলেন, আজরাইল, মৃত্যুর যত কষ্ট আছে তুমি আমারে দিয়ে দাও। আমার পরে আমার যত উম্মত এই দুনিয়ায় আসবে তারা এমনিতেই দুর্বল, মরণের যন্ত্রণা তাদেরকে দিও না। হযরত আজরাইল ওদিন বলেছিলেন, হ্যাঁ, আপনার এই কথা আমি রাখতে পারি। কোরআনে কারিমে আল্লাহ 6666টি আয়াত আপনার উপরে নাযিল করেছেন। এর ভেতরে একটা আয়াত আছে, আয়াতুল কুরসি বলা হয়, সূরা বাকারা 255 নম্বর আয়াত। এটা যদি কেউ 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে তেলাওয়াত করে, এখানে আল্লাহর 10টা ক্ষমতার কথা আছে। কয়টা? বলেন বলেন। এটা ক্লাস চলছে, ছাত্রের মতো জবাব দেবেন। 1 2 3 4 যারা পড়ে দেখেন না কেমন জবাব দেয়, বুঝলেও দেয়, না বুঝলেও চিল্লায়। আপনারা ওইভাবে জবাব দেবেন। গ্রাম অঞ্চল তো, এই জন্য সেমিনার হলে আমরা এভাবে কথা বলতাম না। আমার এটা সব সময় না দিয়ে 8-10 মিনিট পরে পরে একটু বন্ধ করে দিয়ে, আমার এমনি জ্বর তো, মানে কাশি হচ্ছে, একটু বন্ধ করে দিয়ে এরপরে আবার দিয়ে। না না না, এই কলে সরিয়ে দেন না, এই অত না, একেবারে যে রওশনের সাথে মতো মরে যাবো তো। আরেকটু আরেকটু, ঠিক আছে। এই যান যান, রিভাব আরো বেশি, আমার কণ্ঠে সমস্যা তো। কালকে মাহফিল ছিল চুয়াডাঙ্গা জীবননগর, শ্বশুর বাড়ি, একেবারে শ্বশুরের গ্রামে। এর চাইতে আমার 10 ডবল মানুষ হবে। শাশুড়ি দেখে পাগল হয়ে গেছে, জামাই ধরে রেখেছে। আবার সকালে এই খাবার খাওয়ানোর কারণে আমার দেরি হয়ে গেছে। এই যে জার্নি,
শরীর আর কভার করছে না। জেলখানা যে কি খাওয়াইলো, ও পালিয়েও গেল, আমারে খাওয়িয়েও গেল। ও তো পালিয়েই যাবে, আর 3 বছর আগে যেতে পারল না, আমার এই জেল খাটা লাগে না। কি খাওয়িয়েছে জেলখানায় আল্লাহ জানে। আমি এত চেষ্টা করছি স্বাভাবিক হওয়ার জন্য, কিন্তু না, শরীর পড়ে যাচ্ছে। আমার মনে হয় কিছু খাওয়িয়েছে ওরা। যারে বিদায় করে দিতে চায় তারে আস্তে আস্তে সোলো পয়জন এগুলো দিয়ে দিয়ে মেরে ফেলে। কোরআনের পাখি দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি, ওনার এই সারা জীবন বিভিন্ন রকমের উল্টাপাল্টা জিনিস দিয়ে সারা জীবন দেখতো জেলের ভেতরে দুর্বল, শক্ত মানুষ কিন্তু দুর্বল করে ফেলেছিল। এরপরে ওনার আবার ডায়াবেটিস, শেষে দেখলেন না ইঞ্জেকশন দিয়ে মেরে ফেললেন। অনেকে বলে না উনি মরে গেছে, কে মরে গেছে? 10 মিনিট ওনার সাথে আমি ছিলাম, এমনি এমনি মরে না। হ্যাঁ, যদিও সারা জীবনে তার দোয়া ছিল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক, হে আল্লাহ তুমি যাই করো আমাকে শাহাদতের মরণ দিও। এই কারণে জালেমদের হাতে আল্লাহ তাকে শাহাদতের মরণ দিয়েছে, আর যাকে তাকে আল্লাহ শহীদের মরণ দেয় না, কারণ এটা অনেক দামি জিনিস। শহীদ এই শব্দটা শুনতে ছোট, কিন্তু এত দামি এটা। যারা শহীদ হয় তারা মরে না। আলা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। সূরা আলে ইমরান 169 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, হে নবী, যে মানুষগুলো শহীদ হয় এদেরকে আপনি বলবেন না যে মরে গেছে, এমনকি ধারণাও করবেন না। এক জায়গায় আছে ওয়ালা তাকুলু লিমা ইয়ুকতালু, আর এক জায়গায় আছে ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু। মুখ দিয়ে তো বলবেন না, অন্তরে ধারণাও করবেন না যে যারা শহীদ হয়েছে এরা মরে গেছে। না, মরে গেছে তো ওই মানুষটা, যে মানুষটা জুলুম অত্যাচার নির্যাতনের মাস্টার মাইন্ড ছিল, এরা মরে যায়। কিন্তু শাহাদাতের মরণ পেলে মানুষ মরে না, এরা জীবিত থাকে এবং আল্লাহ নিজে তাদেরকে কুদরতের হাতে খাবার খাওয়ায়। সুবহানাল্লাহ। উনি যদি সত্যিই মারা যেতেন, এই যে আমার পাশে যারা মুরব্বী বসে আছে, এই মানুষগুলোর ঈমান অবশ্যই আছে। কিছু না থাকা আল্লাহ একজন আছে, বিশ্বাস নেই। এখন যদি এই বিশ্বাসের উপরে মরে যায়, কবরে থাকবে, ঘুমিয়ে থাকবে, এতটুকু শেষ। এই কথা বলেন মানে, হ্যাঁ, এরপরে 5-7 মিনিট পর প্রশ্ন করবে। যদি বলতে না পারেন এই জায়গায় এসে কানের নিচে দেবো একটা। উনি যদি অবস্থায় ঈমান নিয়ে মারা যেতে পারে, কবরে শুয়ে থাকবে। মান বাসনা মিন মারকাদিনা হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। কিয়ামতের যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফাইদা নুফিখা ফিস সূর, ওই ফুৎকারের সঙ্গে সঙ্গে উনি চোখ মুখ ডলতে ডলতে উঠবে আর ধমক দেবে, আমারে জাগালেন কেন? আমি তো ঘুমিয়েছিলাম। মনে হচ্ছে কেবল 8-10 মিনিট আগে ঘুমিয়েছে, অথচ কোটি কোটি বছর জীবন থেকে আল্লাহ পার করে দিয়েছেন। ঘোষণা দেওয়া হবে, এইটাই সেই রহমানের ওয়াদার দিন, কিয়ামত কায়েম হয়ে গেছে, ওঠো। আপনি একটু সামনে দৃশ্যটা নিয়ে আসেন তো নিজের জীবনে, যে এরকম একটা সময় আমাদের সবার সামনে আসবে। কিয়ামতের ওই কঠিন ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, একটা ফুৎকারে আপনি উঠবেন, চোখ ডলতে ডলতে উঠে দেখবেন যে সবাই দৌড়াচ্ছে ময়দানে, হাসরের ময়দানের দিকে। ফাইদা নুফিখা ফিস সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযি ওয়ালা ইয়াতাসাআলুন। যেদিন ফুৎকারটা দেওয়া হবে, ওই দিনের পর থেকে আল্লাহ পাক কিয়ামত যখন বিচার শুরু করবেন, তখন পর্যন্ত কোনো সম্পর্ক আর থাকবে না। যত রকমের সম্পর্ক দুনিয়া আপনার ছিল, রক্তের বলেন, আত্মীয়তার বলেন, দলীয় বলেন, পৃথিবীর বিভিন্ন সম্পর্ক আমাদের সাথে আছে, এমনকি প্রেমিক প্রেমিকার সম্পর্ক থাকবে না। অনেকে দেখে মাথায় হাত দিয়ে বলে,
আল্লাহর কসম করে বলো যে আমারে ভুলে যাবা না। সে ভুলে যাবা না। যত রকমের সম্পর্ক আল্লাহ বলেন নসব আনসব বহু বচন দিলাম, একটাও থাকবে না, সব কাট হয়ে যাবে। ইয়াউমাইদি ওয়ালা ইয়াতাসালুন, এমনকি পৃথিবীতে যে মানুষগুলো একে অন্যের কাছে কিছু আশা করে চায়, এরকম কোন মানুষ দেখলেই তাড়াতাড়ি দৌড়াবে, ওর কাছে কোনো কিছু জিজ্ঞাসা করার সুযোগ দেবে না। আমরা বিপদে পড়লে বাবাকে দেখলে মনে হয় যে আশা জাগে না, উনি আমার জন্য হয়তো কোনো জায়গায় কিছু চেষ্টা করছেন। আল্লাহর কসম, কোরআনে কারীম সূরা মুমিনুনের ভেতরে আল্লাহ এটা জানিয়েছেন, সিংহায় ফুৎকার দিলে ওই বাবা পর্যন্ত মনে করবে হয় আমার কাছে আসতে পারে, এটা ও দৌড়াবে। কি করবে? ন্যাংরা মানুষ যেভাবে দৌড়ায় ওইভাবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, এই যে আল মারউ মিন আখি, এর আগে আল্লাহ ইয়াফিরু দিয়েছেন। ইয়াফিরু শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মাজা তুলে দৌড় দেওয়া। আপনার আত্মীয় স্বজন যত রকমের সম্পর্কের মানুষ আছে, ও দেখা মাত্রই মাজা তুলে দৌড় দেবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমার কথাটা একেবারে বাস্তব, আপনি নিজের চোখের সামনে মিলাবেন। কিয়ামতের দিন সবাই যখন উঠতে থাকবে, আর শহীদ যারা হয় এই মানুষগুলো খেতে থাকবে। সুবহানাল্লাহ বলতে পারবেন না? এই যে শহীদ, এই শব্দটা খেলাছোড়া বিষয় না। এই জেলাতে যিনি রাষ্ট্রপতির দায়িত্বে ছিলেন, শহীদ জিয়াউর রহমান, শব্দটা ওনার নামের আগে আন্দাজে লাগানো হয়নি, চিন্তা ভাবনা করে লাগিয়েছে। সারা পৃথিবী জানে এই বাংলাদেশের সংবিধানের উপরে আল্লাহর উপরে আস্থা, এই কথাটা উনি লিখেছিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, এটা দিয়ে সংবিধান শুরু হবে, এটা উনি লিখেছিলেন। ওনার জীবনে ভুল ত্রুটি হয়তো আছে মানুষ হিসাবে, আল্লাহ যদি বিচার করে যে আল্লাহর উপরে আস্থা, এই দিকে তাকিয়েও আমার মনে হয় আল্লাহ ওনারে মাফ করে দিবে। ওনারে মাফ করে দিলে আমাদের বিশাল ক্ষতি হয়ে যাবে। বলেন আমার ভাইরা, আমি যে কথাটা তুলেছিলাম, শাহাদাতের মরণে কোনো কষ্ট নেই। এজন্য আমার আল্লাহ পাক হযরতে মাওলানা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি, ওনাকে সাধারণভাবে জেলখানায় মরণ না দিয়ে জালেমদের হাতে শাহাদাতের মরণ দিয়েছে। কারণ এই মরণে আল্লাহ কোনো কষ্ট রাখেন। অথচ মুহাম্মদ রাসূলুল্লাহ বলতেছে আজরাইল হাত সরাও। তাই যে আয়াতুল কুরসি পড়ার কথা তিনি বললেন, এটা নিজে জান কবজ করবেন, তিনি জানাচ্ছেন, হে নবী আমি যেহেতু সবার জান কবজ করব, আমি আপনাকে গোপন সংবাদটা জানালাম। আপনার উম্মতেরা যদি আয়াতুল কুরসির 10টা ক্ষমতা বিশ্বাস করে পড়তে পারে, অনেকের মনে আশা জেগেছে যে আমি আয়াতুল কুরসি পড়ি। আরে ভাই না, এর ভেতরে 10টা জিনিস আল্লাহ সাজিয়ে দিয়েছেন। এই 10টা জিনিস আপনার প্র্যাকটিক্যাল লাইফে, আপনার বাস্তব জীবনে এটা থাকা লাগবে। আপনি আন্দাজে পড়ে গেলেন, একটাও আপনার জীবনে নেই না, ওইরকম আয়াতুল কুরসি হবে না। আমি বহু হিন্দুর সাথে মিশে দেখেছি, আমার রিমান্ডে অনেক হিন্দু অফিসার পেয়েছি। আমার আর কোরআনে কারিমে কেমন আয়াত, তো আমার মনে হয় আমার চাইতে ওর কোরআন বেশি জানা আছে। এমন এমন আয়াত রাতের বেলা যখন পাহারা দিত ওই রিমান্ডে, এমন এমন আয়াত এসে পড়তো, কি গো নাম মনে হচ্ছে উল্টা পাল্টা, সুব্রত বালা, দেবদুলাল, মোহন কুমার, এর নাম তো সব মুসলমানের। এরা পাহারা দিত কিন্তু আয়াত পড়তো কোরআন শরীফের। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহদারুহুম। কিভাবে পড়েন কোরআন শরীফ? আমাদের আয়াত আছে, যে যে বিষয়ের আয়াতগুলো আছে 8টা 10টা 15 20টা করে আয়াত মুখস্থ করে রিমান্ডে আমারে প্রশ্ন করতে, আমার এই ওয়াজ নিয়ে যে আপনি এই ওয়াজ করেছেন এই আয়াতের সাথে। হ্যাঁ,
আপনি কেন এই জায়গায় এই কথা ঢোকালেন? বদরের ময়দানে এখানে 14 জন শহীদ হয়েছে, 14 জন কাফের মারা গেছে। আপনি এই জায়গায় তথ্যটা আগে না বলে পরে বললেন কেন? এগুলো ওরা আয়ত্ত করে নিয়েছে। কেন? ও মানুষগুলো দেখতাম মাঝে মাঝে আল্লাহর ভুল ধরত, আমাদের রিমান্ডে প্রশ্ন করে আর আল্লাহর ভুল ধরে, আল্লাহ এই কাজটা ঠিক হয়। আপনার কাছে পরামর্শ নিয়ে আল্লাহ কাজ করার সব চাইতে বেশি পেয়েছিলাম ওই যে মাটির নিচে আয়না ঘর, যেটা রিমান্ডে ওখানে নিয়ে যখন রেখে পাহারা দিত, রাত 12টার সময় এক দল আসতো, অধিকাংশ হিন্দু, এসে কোরআনে কারিমের এমন এমন আয়াত থেকে প্রশ্ন জিজ্ঞাসা করে আর ওই 1.5 মিনিট 2 মিনিট ভিডিও শোনায়। দেখেন তো এটা আপনার নাকি? হ্যাঁ। কোথায় বলেছিলেন? চুয়াডাঙ্গায়। এইটা কোথায়? কুষ্টিয়া। এইটা নাটোরে। আমি বললাম যে 1.5 ঘন্টা কথা বলি আমি, এর আগে নেই পরে নেই, 1.5 মিনিট 2 মিনিট কোথা থেকে পান? আমরা সারাদিন বসে বসে শুনি আর দেখি কোন জায়গায় হাত লাগানো যায়। হাত লাগাবেন, হাত লাগাতে হলে আমার চাইতে আপনার আয়ত্ত বেশি থাকা লাগবে। কথা বলেন না কেন? এই যদি ভুল ধরতে চায়, আমার আজকের আয়াতের তাফসিরে আমার কোরআনের উপরে মাস্টার্স করা আছে। আমার মতো যারা করেছেন লেখাপড়া, তার উপরে পড়াশোনা করা লাগবে। একটা ইঞ্জিনিয়ার পাশ করে 10 তলা বিল্ডিং এর প্ল্যান দিয়েছে, আর এই যে দোকানে চা খাওয়া, ওর যে হাল হকিকত দেখে আসা, ওই লোক এসে যদি বল না এ প্ল্যানে ভুল হয়েছে, ওর দাঁত মুখ ফেলে ফেলার দরকার না। এই লোকটা অনার্স মাস্টার্স করেছে এই বিষয়ের উপরে, এতদিন লেখাপড়া করছে, 16 বছর পড়া লাগে, 16 থেকে 18 বছর। একটা প্ল্যান দিল আর আপনি চার দোকানদারি করছেন, লবণ ঠিক মতো দিতে পারেন না, মিষ্টি ঠিক মতো দিতে পারেন না, আর আপনি ভুল ধরছেন এই প্ল্যানে। আমার যে মানুষগুলো ভুল ধরছে, অবস্থা কিন্তু ওদের ওই রকমই ছিল। ওরা কিছু কিছু সাবজেক্টের উপরে আয়াতগুলো হাদিসগুলো আয়ত্ত করে কি করে ভুল ধরা যায় সেই চিন্তা ছিল। এভাবে যদি 16 বছর 18 বছর কোরআনের উপরে পড়াশোনা করে ভুল ধরা লাগতো, তাহলে আর ভুল ধরতো না। এমনকি আল্লাহর ভুল ধরে। আমি আকিজ গ্রুপে চাকরি করতাম ওই সময়, তাদের খতিব ছিলাম। আপনারা অনেকে জানেন না, আকিজের বড় ছেলে যিনি এখন ডাক্তার মহিউদ্দিন, ওনার 4টা স্ত্রী, 4 বিয়ে করা তো জায়েজ নেই। দেখেছেন একটা জায়েজ জিনিস হালাল, এটা নিয়ে কত সমস্যা, কেউ ভয়ে কথা বলছে না। আরে আশ্চর্য রে, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বিয়ের কথা শুরু করেছেন 2 বউ দিয়ে, ফানকিহু, নিকাহ করো, বিবাহ করো। কয়টা? মাসনা 2টা, সুলাসা 3টা, রুবা 4টা। আল্লাহ কি 1 দিয়ে শুরু করেছেন না 2 দিয়ে? তাহলে বউ 2টা থাকলে ভালো। যদিও আমাদের এই দেশের সামাজিক পারিবারিক যে অবস্থা, এটা এই দেশের মানুষ মেনে নেয় না। আমি বিশ্বের বহু মুসলিম দেশে ঘুরেছি, ওই সমস্ত দেশে শরীর চলে না 3-4টে বউ। আমি যে ড্রাইভার নিয়ে যেতাম মদিনায়, ও আমার চাইতেও চিকন, ঠেলা দিলে পড়ে যাবে, অথচ 4টে বউ গাড়ি চালায়। গাড়ি চালিয়ে আমার 4 বউ, আর আমি আপনাকে ভাড়া করছি আমার 1 বউ। আপনাদের দেশের ওনার ভাষা দিয়ে আমার বলছিল, আপনার দেশে ওই চলে, আমাদের এই দেশে এরকম। তা আমি ওনারে যে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনি একটা হিন্দু মানুষ, আপনি ভুল ধরলেন আমার স্যারের যে উনি 4 বিয়ে করেছে। উনি আমারে লজিক দিচ্ছে যে একটা পুরুষ মানুষ যদি 4টা বিয়ে করতে পারে, একটা মহিলা কেন 4 বিয়ে করতে পারবে না? মহিলা পারবে না কারণ এক মহিলার পেটে যদি 4 জনের বীর্য যায় আর সন্তান যদি হয়, তো কারে বাপ বলে ডাকবে? এটা তো আমি বললাম, আমার জবাব দিচ্ছে আরেকটা, বাপ বলে ডাকারও সিস্টেম আছে। এই সন্তান হবার পরে ডিএনএ টেস্ট করবে, এইভাবে বলছে যে ডিএনএ টেস্ট করে দেখবে যে এটা কোনটার জিনিস, তাহলে সেটারে বাবা বলবে। এই তো যুক্তি ঠিক আছে, কিন্তু এই যে একটা জন্ম দিলে না 1 বাবার হয়, 4টা দিলে তো জারজ হয়ে যাবে।
কোরআনে কারিমের যে আয়াতগুলো ওরা আমাদের চাইতে, আমরা তো খালি পড়ছি, এই যে 10টা ক্ষমতার কথা বলছি এমনি না, আমরা পড়ছি ওই মানুষগুলো এই 10টা ক্ষমতা জেনে পড়তো কিন্তু বিশ্বাস করতো না। আল্লাহ যে সব কিছুর উপরে ক্ষমতা রাখে এটাও বিশ্বাস করে না, কিন্তু আল্লাহর ক্ষমতা আছে এটাও পড়ে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তিনি ঘুমান্ত না, ঘুমের ঝিমটিও তার আসে না। এ পর্যন্ত ওরা পড়ে। তো এর ভেতরে 4টা ক্ষমতার কথা অলরেডি চলে গেছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? কয়টা? এই যে পর্যন্ত পড়লাম এর ভেতরে 4টা ক্ষমতার কথা আল্লাহ চলে গেছে। উনি চিরঞ্জীব, উনি চিরস্থায়ী। আজ কত মানুষের মারা যাওয়ার পরে চিরঞ্জীব লিখে দিচ্ছে, চিরঞ্জীব মুজিব, নাউজুবিল্লাহ। এই শব্দটা দুনিয়ায় কারো নামে লাগানো জায়েজ নেই। উনি কি মুজিবকে আল হাই ছিল যে চিরঞ্জীব হয়ে গেছে? একজন শুধু চিরঞ্জীব, যার কোনো মরণ নেই। কে বলেন তো? আরো জোরে বলেন। সুতরাং যারা বিভিন্ন জায়গায় এরকম মূর্তি বানিয়ে, ভাস্কর্য বানিয়ে লিখে দিয়েছেন চিরঞ্জীব মুজিব, এটা কোরআনে আয়াতুল কুরসির সাথে সাংঘর্ষিক। কেউ যদি বিশ্বাস করে লেখে আপনার ঈমান চলে গেছে। এরপরে যে একটা একটা করে ক্ষমতার কথা আছে, আমি একটু টাচ দেই। যারা আয়াতুল কুরসি পড়লে আজরাইলের হাত থেকে, কষ্টের হাত থেকে বেঁচে যাবেন, উনি যেহেতু নিজে জানিয়েছে আজরাইল, আপনি 10টা ক্ষমতা বিশ্বাস করে আপনার জীবনে মিলাবেন, দেখবেন যে আসলে মেলে কিনা। 1 নম্বরে সব কিছুর উপরে ক্ষমতা কার? আরো জোরে। কিন্তু আমরা অনেকেই বিশ্বাস করি, বগুড়াতেও আছে, ক্ষমতার উৎস এরা বলে জনগণ। না, এটা আয়াতুল কুরসির সাথে যায় না। আপনি যদি এই বিশ্বাস করে থাকেন যে ক্ষমতার উৎস জনগণ, আর আপনি আয়াতুল কুরসি পড়েন, আপনার কথার সাথে আপনার বিশ্বাসের মিল নেই। এক কথা বলেন না, আজরাইলের এই কষ্টের হাত থেকে আপনি বাঁচতে পারবেন? বলেন বলেন। আরে ভাই, আপনাকে আমি বাঁচাতে চাই। আপনারও কবরে যাওয়া লাগবে, আমারও ওই মরণের সামনে সামনে যন্ত্রণা আসতেছে। এটা তো আমি বানিয়ে বলছি না। সূরা নাহাল 14 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 32 নম্বর আয়াতের তাফসীর বাড়ি যে মিলাবেন। মরণের বিছানায় যখন আছাড় দিয়ে পড়বেন, আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা তাতাওয়াফফাহুমুল মালাইকাতু তাজ্জিবিনা ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন। বলেন আল্লাহু আকবার। এখানে আলেম যারা আছে তাদেরকে বলছি, এবার এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ শব্দ আমি পড়লাম। 1 নম্বরে তাজ্জিবিনা, আল্লাহ পাক বলেন হামজা যখন বিছানায় পড়বে আছাড় দিয়ে মউতের ওই বিছানায়, ফেরেশতারা আগে আসবে। যদি তোমার জানটা পবিত্র হয়ে থাকে, যে তাজ্জিবিনা, তাজ্জিবিন মানে শুধু এই পোশাক আশাক পবিত্র না, শুধু শরীর পবিত্র না, তাজ্জিবিন মানে চিন্তা চেতনা বিশ্বাস এগুলোর পবিত্রতা না। আপনি পবিত্র হতে হলে আপনার চিন্তা পরিষ্কার করা লাগবে, আপনার ভাবনা, আপনার বিশ্বাস, আপনার আকীদা, আপনার কর্মজীবন, আপনার ব্যবসা বাণিজ্য অর্থনীতি এগুলো পবিত্র করা লাগবে, পরিষ্কার করা লাগবে, সাফ করা লাগবে। অথচ আজ আমরা পোশাকের পবিত্রতার জন্য, শরীরের পবিত্রতার জন্য, সাফ করার জন্য যত ব্যস্ত, আমাদের বিশ্বাস এবং আকীদা পরিষ্কারের জন্য অত ব্যস্ত না। কথা বুঝতেছে? আমি আস্তে আস্তে ডজ নিয়ে যাচ্ছি। যখন আপনি পড়ে যাবেন বিছানায়, আপনার বিশ্বাস, আপনার আকীদা, আপনার চিন্তা চেতনা যদি পরিষ্কার দেখে ফেরেশতারা, না এটা পবিত্র আছে, তখন বলবে সালামুন আলাইকুম, তোমাদের উপরে আল্লাহর শান্তি, উদখুলুল জান্নাহ, ওই যে জান্নাত দেখা যাচ্ছে, প্রবেশ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের জীবনে এরকম একটা মুহূর্ত আসুক, আমরা চাই না? বলেন বলেন। এজন্য আয়াতুল কুরসি পড়লে আজরাইল আর কিছু বলবে না, বিষয়টা এমন না। 10টা ক্ষমতা বিশ্বাস করে তারপরে পড়া লাগবে। আল্লাহ আমাদেরকে এইভাবে পড়ে আজরাইলের হাত থেকে বেঁচে যাওয়ার তৌফিক দেন, বলেন আমিন। হযরতে ইদ্রিস নবী বলেছিলেন, ফেরেশতা
আমি মরতে চাই। আমি শুনেছি যে সব কিছু মিথ্যা হলেও মরণের যন্ত্রণা মিথ্যা না। আপনি আমারে দেখান, আমারে মেরে ফেলেন, কেমন কষ্ট লাগে আমি দেখবো, এরপরে আবার আমারে জীবিত করে দেবেন, কারণ জান কবজ করার দায়িত্ব তো আপনার। ঠিক আছে। দ্বিতীয় নম্বর শর্ত আমার, আপনি বলেছিলেন জান্নাত জাহান্নাম, এগুলো আমি আল্লাহর কাছ থেকে জানি। জান্নাত জাহান্নাম আছে, জাহান্নামে কেমন করে আল্লাহ শাস্তি দেয়, ওই শাস্তিটা আমি চোখে দেখবো, আমারে দেন। জাহান্নামের ভেতরে দিয়ে দেন, আমি দেখে তারপরে আপনি আমারে আবার বের করে দেবেন। ঠিক আছে। জান্নাতের ভেতরে কি শান্তি আছে, কি আরাম আছে, কি আনন্দ আছে, এগুলো আমি দেখবো। এই নিয়ামত, এগুলো দেখা শেষ হয়ে গেলে আপনি আমারে আবার বের করে দেবেন। মানতেন না তাই মানতেন না, এই কথা কোনো ভিত্তি নেই। জানেন না কেন? এটা আপনার অপরাধ। এটা কি বলেন বলেন? আপনার উপরে আল্লাহর হক এইটা যে নেই থেকে আপনাকে আব্দুল বারী আল্লাহ বানিয়েছে। আপনার প্রতি আল্লাহর কিছু হক আছে। আল্লাহর হক হচ্ছে আপনি তার ইবাদত করবেন, এমন ভাবে ইবাদত মানে শুধু নামাজ পড়বেন, রোজা রাখবেন আর কালো বোরকা পরবেন না। এই যে কথা বলছি, এই কথাটাও ইবাদত। এই কথা বলেন না কেন? যে মানুষের সাথে দেখা হলে হাসি মুখে কথা বলা, এটাও কি? বলেন বলেন। সালাম দেয় যারা 90টা নেকি পায়, তারা প্রথমে জবাব দেয় যারা, এই মানুষটা নেকি পাবে 10টা। এবার আমার প্রশ্ন, সালাম দেওয়া সুন্নাত আর জবাব দেওয়া ওয়াজিব, ওয়াজিবের দাম বেশি না সুন্নাতের? এই জায়গাটা পুরা উল্টানো। কোরআনে কারিমে জানিয়েছে, সূরা নূরের ভেতরে আছে 61 নম্বর আয়াতে, ঘরে প্রবেশ করতে হলেও তোমাকে সালাম দিয়ে ঢোকা লাগবে, তাহলে ওই ঘরের ভেতরে আল্লাহর পক্ষ থেকে একটা বরকত আল্লাহ নিয়ে নেবেন। বলেন সুবহানাল্লাহ। এখানে বহু আল্লাহ ভক্ত মানুষ, নামাজ রোজা করা মানুষ, কিন্তু এইটার বেলায় দেখা যায় লজ্জা পায়, বাড়িতে ঢোকার আগে স্ত্রীকে ছেলে মেয়েকে সালাম দিতে চায় না। এরকম মানুষ নেই? সমস্যা আছে কিছু কিছু। আজকে যদি বাড়ি যে সালাম দেয় না, বলবে কি গো তোমার কোন ভূতে ধরেছে, কালকে যে যৌতুকের টাকার জন্য আমারে গালিগালাজ করে পিটাইলে আজকে সালাম দিচ্ছ, মানে আজকে নতুন ধান্দা আছে। যে জামানে করে করুক, আজকে থেকে আপনি ইসলামের এই কাজটা শুরু করেন। নবীজি জানিয়েছেন, যদি 25 বার করে দিনের ভেতরে সন্তানকে, স্ত্রীকে, পরিচিত মানুষ অপরিচিত মানুষ যদি সালাম দিতে পারেন 25 বার, কয়বার? সারাদিন 24 ঘন্টার ভেতরে যদি 25 বার সালামের প্রচলন আরম্ভ করতে পারেন, আপনি শাহাদাতের মরণ পাবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বগুড়াবাসী, এজন্য ইবাদত মানে ওই শুধু নামাজ পড়া রোজা রাখা না। আপনি কথা থেকে শুরু করে একেবারে সংসার চালাবেন কি করে, সবটাই ইবাদত। বলেন বলেন। আমি এবার আলেমদেরকে বলছি, এই আপনারা এটা ভালো করে শুনুন। 2 নম্বরে আয়াতে ছিল, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর সাথে শিরিক করবা না। কি করবা না? শিরিক কি? আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। আর শিরিক যারা করে তারা মুশরিক। কথা বলছেন না? এ পর্যন্ত বুঝেছেন কিনা বলেন? আমি ক্লাস নিচ্ছি না, ক্লাস চলছে। আল্লাহর সাথে যারা শিরিক করেন, আল্লাহ বলেন আমি যেটা পারি ওটা অন্য কেউ পারে। ছেলে মেয়ে দিতে পারে কে? এটা কোন পীর সাহেব পারে, কোন কবরে শুয়ে আছে এই লোক পারে, এই বিশ্বাস অনেকে মহিলা করে না। বলেন বলেন। এই যে স্থান করে যে কত মানুষ সন্তান চাচ্ছে, ওই গাছের সাথে দেখবেন বড় বড় ঢেলা ঝুলিয়ে রেখেছে, পাথর ইট। কি গো, এখানে পাথর ঝুলিয়ে রাখবেন। এগুলো সব জায়গায় বাগের হাটে, খান জাহানের দরবারে বেশি বড় বড় পাথর ঝুলিয়ে রাখে। ওকে যেন কে বুদ্ধি দিয়েছে, ওই পাথর যখন ঝুলবে পেটের ভেতরে সন্তান এসে দোল খাবে, দৌলে দৌলে। সে কো বিশ্বাস করে করুক আর অবিশ্বাস করুক, কারো কাছে শুনিয়ে জেনেই করছে। যেন আমি এক কথাই বলছি, এটা রেকর্ড হচ্ছে।
আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। আর শিরিক যারা করে তারা আরো জোরে বলেন মুশরিক হয়ে যাবেন। এই যে সূরা নিসার আয়াত পড়লাম, এর ভেতরে 5টা আয়াত আনকমন আছে। নবীজি বলেন এই 5টা আয়াত পেয়ে আমি এত খুশি হয়েছি, তামাম দুনিয়া দিয়ে দিলেও আমি এত খুশি হতাম না। তার ভেতরে এইটা, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এই পৃথিবীর সব গুনাহ আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন, কিন্তু শিরিক করলে তার মাফ নেই। কে বলছেন? আরো জোরে বলেন। এবার আসেন আমি একটা একটা করে দিচ্ছি। এই সন্তানের ক্ষেত্রে বুঝলাম আল্লাহ বাদে কারো এখানে হাত, আরো জোরে। ক্ষমতায় দিতে পারে আল্লাহ ছাড়া অন্য কেউ, কিন্তু যারা বলে জনগণ তাদের ঈমান আছে, ঈমান আছে কিন্তু শিরকপূর্ণ ঈমান। আর শিরকপূর্ণ ঈমান থাকলে আল্লাহ তাকে মাফ। বগুড়াবাসী সত্যি করে বলছে আল্লাহর কসম আপনাকে আমি ভালোবাসি, আপনি ভুল পথে আছেন। এই দেশে যারা এই বিশ্বাস করে না তারা বিপদে ছিল এতদিন। যারা বলতো না ক্ষমতার উৎস আল্লাহ, তাদের নিবন্ধন বাতিল করে দিয়েছিল, তাদের নিষিদ্ধ করেছিল। এখন বলছেন না কেন? যারা বলতো না ক্ষমতার উৎস জনগণ, তারা ঠিক ছিল। আর আপনি তো জাহান্নামে যাচ্ছিলেন। এদেরকে ব্যান্ড করার পর এরা মানে নাই, বলছে না ক্ষমতার উৎস জনগণ, মানি না তো মানি না। আল্লাহ ঠিক যেন 5 দিন পরে তাদের পুরাটা উল্টিয়ে দিয়েছে। কারণ ওই জালেমরা হাত দিয়েছে জামাত ইসলামের গায়ে না, ওরা হাত দিয়েছে সরাসরি একেবারে আল্লাহর গায়ে। আল্লাহু আকবার, আল্লাহু। আপনি এই জায়গায় বলেন যে আল্লাহ সবকিছুর উপরে, আর এই ক্ষমতার মতো একটা ছোট্ট জিনিসের কাছে এসে বলছেন না এইটার মালিক আল্লাহ না জনগণ। যাদের এরকম বিশ্বাসে অপবিত্রতা আছে, আপনি পাল্টিয়ে যাবেন আজকে। এর জন্য যদি দল ত্যাগ করা লাগে এরকম দল ত্যাগ করবেন না। এবার আওয়াজ বেশি হয়নি আনসার, আর এটা বড় হবে না। যেই দলের বিশ্বাসে এই শিরিক আছে, ক্ষমতার উৎস জনগণ, ওটার মুখে ঝাঁটা মেরে চলে আসা লাগবে। ও দল যদি আমার বাবাও তৈরি করে, ও দলে আমি নেই, কারণ আমার বাবা জাহান্নামে গেলে আমি তার সাথে যেতে পারি না। কথা বলো, আগে বাবার সাথে যাবেন। এবার একটা নতুন তথ্য বলছে, এখানকার আলেম চলে গেছে নাকি? হ্যাঁ, এবার ভালো করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমান দাখালাহু কানা আমিনা। সূরা আলে ইমরানে আছে, 93 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। রাব্বুল আলামিন বলেন এটা কাবা শরীফের যে চত্বরটা, এখানে কেউ প্রবেশ করলে তাকে আল্লাহ নিরাপত্তা দিয়ে দেয়। কে? আল্লাহ। কেন? ফিহি আয়াতুম বাজ্জিনাতুম, এখানে আল্লাহর বিভিন্ন নিদর্শন আছে। মাকাম ইব্রাহিম, একটা নিদর্শনের নাম মাকাম ইব্রাহিম, যেটা লিফট হিসাবে ব্যবহার করে ওই পাথরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইব্রাহিম আর ইসমাইল নবী কাবা ঘর বানিয়েছিলেন। এই যে লিফট আবিষ্কার হয়েছে এই পাথর থেকে, দাঁড়ালে এই লিফটের মতো চলে যেত উপরে। আবার যখন মনে করতেন আমি নেমে পাথর আবার নিতে চাই, তখন আবার নিচে নেমে পড়তো। যারা হজে গেছেন দেখেছেন কাবার পাশে কয়েক হাত দূরে হযরতে ওমর ওই পাথরটা ওখানে লাগিয়ে রেখেছেন, আগে কাবার সাথে ছিল। এখন মানুষের সুবিধার্থে এটা করা। আল্লাহ পাক বলেন এই চত্বরের ভেতরে আল্লাহর বহু নিদর্শন আছে। তার এক নাম্বার নিদর্শন ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। পুরাতন প্রাচীন একটা নাম মক্কা শরীফের বাক্কা। কি নাম? এই মক্কার নাম ছিল বাক্কা। এই বাক্কায় পৃথিবীর প্রথম ঘর আল্লাহ প্রতিস্থাপন করে দিয়েছেন, তার নাম কাবা। নাম কি? এই 75 ভেতরে কেউ গেলে তাকে নিরাপত্তা দিয়ে দেয়, শান্তি স্বস্তি, সে নিরাপদ হয়ে যায়। কে?
আরো জোরে বলেন। আমি কেন এটা বলছি বারবার বলেন তো? আমি এটা বোঝাতে চাই কাবা শরীফের চত্বরটা আল্লাহ এমন নিরাপদ বানিয়ে দিয়েছিল, অথচ ওর ওই এরিয়ার বাইরে গেলে অনেক উল্টাপাল্টা কাজ চলছে, রাহাজানি চলছে, ছিনতাই চলছে, মারামারি চলছে, রক্তপাত চলছে, ধোঁকাবাজি চলছে। কিন্তু কাবা চত্বরের ভেতরে কোনো মারামারি রক্তপাত বলেন বলেন এমনকি কেউ বাবার হত্যাকারীও যদি দেখে কাবা চত্বরের ভেতরে, না নরম হয়ে যায়, বলে না এখানে মারা যাবে না, বাইরে চলে। তারপর এই যে বারবার আমি কথাটা তুলছি এই কারণে, এখানে যেটা আল্লাহর বিধান মতো মানুষ চলছে, এই কারণে জায়গাটা পরিপূর্ণ নিরাপত্তা দিয়ে বেষ্টন করা। কাবার এই চত্বরটা বিধান চলে কার? এজন্য জায়গাটা নিরাপত্তা দিয়েছেন কে? কাবা শরীফ থেকে বাংলাদেশের দূরত্ব ৬০০০ কিলোমিটার। এইটা তো আর কাবা না, কথা বলে না কেন? তাহলে এই ৫৬,০০০ বর্গ মাইলের বাংলাদেশ যদি কেউ নিরাপত্তা চাদর দিয়ে ঢেকে রাখতে চায়, এখানেও চিন্তায় হবে না, এখানেও রক্তপাত হবে না, এখানেও ধোঁকাবাজি হবে না। ওখানে যেমন আল্লাহর বিধান কায়েম করার মাধ্যমে আল্লাহ নিরাপত্তা দিয়েছেন, এই ৫৬,০০০ বর্গ মাইলে আল্লাহর বিধানটা কায়েম করে দেন, ঠিক কাবা শরীফের মতো হয়ে যাবে। এটা আমি বানালাম না, সূরা আনামের ৮২ নম্বর আয়াতে এই তথ্যটা আছে। আল্লাযীনা